ক্লাসে ঢোকার পর ওইগুলা দেখার পর আমার মাথা সব ঘুরায় গেছে। ওগুলি অ্যাস্ট্রোফিজিক্স, ওগুলো একদম লাস্টে, ওগুলো অনেক মজার চ্যাপ্টার, যে স্টারস কিভাবে ফর্ম করে এন্ড এভরিথিং, ওগুলো শিখতে হবে, বুঝছো? ওগুলো কোশ্চেন আসসালামু পেপার আলাইকুম পরে ভাইয়া। দেখছিলাম। ওয়ালাইকুম আসসালাম। সো তোমাদের সিনিয়রদের, ওদের তো সিলেবাস শেষ, ওরা কোশ্চেন পেপার করতেছে লাস্টের দিকে। এটাই লাস্ট টপিক, যে অ্যাস্ট্রোফিজিক্স, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝাই দিব, হোমওয়ার্কটা বুঝাই দিব, সমস্যা নাই। শামসও ফার্স্টে নিদিতার মতো এই সিনিয়রদের ক্লাস একটু দেখে নিছে, কেমন কি অবস্থা। কিচ্ছু বুঝি নাই, আমি শুধু কতগুলা স্কেলের মতো কি জানি দেখছি। ওগুলা হলো স্পেকট্রাম, স্পেসিফিক যে হিট ক্যাপাসিটি ওটাই বুঝিয়ে রাখছি। হ্যাঁ। ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসটা স্টার্ট করি। কতজনের হোমওয়ার্কে একটু প্রবলেম ছিল, সো হোমওয়ার্কের এই ব্যাপারটা একটু দেখাই নিব, দেন আমরা সামনের ব্যাপারগুলোতে আগাবো। ওকে, ওকে ভাইয়া। আচ্ছা, সো এই তোমাদের আবির কি খাস? লাঞ্চ করতেছি বন্ধু, অনেক কষ্ট তো আমার জীবনে। আচ্ছা আচ্ছা, এখন এগুলি নিয়ে ডিসকাস করা বন্ধ করো। এখানের মধ্যে ফার্স্টে তোমাদের তো বাকি টিচাররা সবাই বলছে না ভিডিও অন রাখতে? ইয়েস ভাইয়া। হ্যাঁ, সো তাহলে এরকম ভিডিওটা সবার অন করে ফেললে ভালো হয়। সবাই ভিডিও অন করে রাখলে তখন এরকম ক্লাসের কনসেন্ট্রেশন আরো ভালো মতো থাকবে, যে ডিস্ট্রাক্টেড হওয়ার চান্স কম। ওকে, ওকে ভাইয়া। ওকে, তো সবাই একটু তাড়াতাড়ি ভিডিও অন করে ফেলো, দেন আমরা ক্লাস স্টার্ট করব। আরে ভাইয়া এত প্যারা দিও না, সবার ক্লাসে তো করছি, এখন তোমার ক্লাসে অন্তত ম্যান্ডেটরি রাখো। ওই তো তোমাদের এটা তো আর ভাইয়া ম্যান্ডেটরি করে নাই, এটা তো করছে এনজেড ভাইয়া, সো তুমি তো এখানে ঘ্যানঘ্যান করে লাভ নেই। ওইটাই, ভাইয়া তো প্রথমে মানাই করছিল। ওই তো এখন তোমাদের চাঁদ মুখগুলি না দেখলে ভাল লাগে না, এর জন্য এখন তোমাদের সবার ক্যামেরা অন করা লাগবে আর কি। ভাইয়া তুমিও ক্যামেরা অন করো, তোমাকে আমার হ্যাঁ দেখতে অনেক ভালো লাগে স্যার। আপনি আমার ভাইয়া না, ভাইয়াকে না দেখলে ভাই দিন ভালো যায় না। হ্যাঁ, ওইটাই, আমার চেহারা তো অন নায়কের করে। মতো, আমাকে না দেখলে কিভাবে হবে বলো? তো সবাই একটু তাড়াতাড়ি তোমাদের ক্যামেরাগুলি অন করে ফেলো, দেন আমরা স্টার্ট করতেছি ক্লাস। ওকে, বাকিরা যাদের ক্যামেরা অন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া করতেছি। ওকে, দাও 1 মিনিট দাঁড়াও। ওকে, তো বাকি সবাই যারা যারা এখনো ক্যামেরা অন করে না, একটু তাড়াতাড়ি ক্যামেরাটা অন করে ফেলো। দাঁড়াও 1 মিনিট, আমি আমার মশারি খুলে ফেলি। হেয়ার কাট কোন করছেন ভাই? আই নিড মাই ল্যাপটপ, ফোনে চার্জ নাই, আর ফোনটা এখন দাঁড়া হইতেছে না, অনেক প্যারা হইতেছে। ওকে, আর বাকিরা যারা যারা এখন অন করে না, একটু তাড়াতাড়ি অন করে ফেলো। সবারটা অন না করলে পরে তো সমস্যা, পরে যারা অন করছে তারা বলবে যে ও করতেছে না কেন, আমিও করব না। সবাই করে না কোনো ক্লাসে। এটা তো না করলে তো সমস্যা, না করলে পরে তো এটা তো যারা করে না তাদের তো কি করতেছে ওরা ব্যাকগ্রাউন্ডে, ওটা নিয়ে তো অনেকজনেরই কনফিউশন থাকবে। ঠিক আছে, তো তাহলে ক্যামেরাটা সবাই অন করে ফেললে তোমাদের নিজেদেরও কনসেন্ট্রেশন ভালো থাকবে, আমরাও দেখতে পাবো যে তোমরা ক্লাসে ঠিক মতো পড়তেছো নাকি অন্য কোনো পাবজি খেলতেছো না কি করতেছো। ঠিক আছে, ওকে, সো ফার্স্ট অফ অল আমরা হোমওয়ার্কের একটু সলিউশনটা দেখাই দিব, যে হোমওয়ার্কে তোমাদের কতজনের একটু প্রবলেম ফেস করছো দেখলাম, সো ওই জিনিসটা আমরা দেখে নিই। ওকে, তো এখানের মধ্যে কাজটা কি,
ওকে 1 মিনিট। তো বাকি ক্লাস কেমন চলতেছে? আজকে তো মনে হয় ফার্স্ট লেকচার ক্লাস করলো না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভালো চলতেছে। ভালো ক্লাস। ওকে ভালো চলতেছে ভাইয়া। চান্স তোর ক্যামেরা ভাই ভালো চলতেছে, ওটা ভালো ভাই, কিন্তু আগে এক্সপেক্ট করি নাই ভাই, টানা 5 ঘন্টা 6 ঘন্টা এক চেয়ারে বসে থাকা লাগবে, অনেক ফেরা দেয়, এখন পিঠ ব্যথা করতেছে ভাই। এটা তো তুমি ক্লাস আর আমার অনেক করতেছো, ঘুম পাইছে। ভাইয়া এই ইয়ারে তো স্পাইন ডিসলোকেট হয়ে যাবে সবার। ভাই আবার বসে আছি কাঠের চেয়ারে ভাই, পিঠে ব্যথা করতেছে বুঝছো। এখন এটার কি করার আছে বলো? নতুন তোমাদের একটা চেয়ার এখন কিনা রাখবো। নতুন যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এটার সাথে হ্যাবিচুয়েটেড হওয়া লাগবে আর কি, ঠিক আছে? ওকে, সো এখন তোমাদের অনেকজনেরই আমি হোমওয়ার্কের মধ্যে কয়েকটা প্রবলেম দেখলাম, যে কেমন টাইপের প্রবলেম। ফার্স্ট অফ অল দেখো যে তোমাদের অনেকজনের কোঅর্ডিনেটস নিতে সমস্যা। ফার্স্টে কোঅর্ডিনেটস এর প্রবলেমটা আমি দেখাই। হ্যাঁ, কোঅর্ডিনেটস এর নিতে প্রবলেমটা কেমন টাইপের? মনে করো তোমরা দুইটা নাম্বার চুজ করলা, লাইক 2 and 6। হ্যাঁ, তো অনেকজন কি করছে, 2 বরাবর এরকম নিয়ে এইটা একটা পয়েন্ট নিল, 6টা নিয়ে এখানে একটা পয়েন্ট নিল। এটা অ্যাকচুয়ালি হয় না। ওকে, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমার গ্রাফ লাইনটা দেখা লাগবে। গ্রাফ লাইন কোনটা? এই যে ব্লু কালার দিয়ে যে লাইনটা ড্র করা না, একটা হরাইজন্টাল লাইন ড্র করা না, তো তাহলে এই ব্লু কালার জি ভাইয়া। লাইন পর্যন্ত কি করতে হবে? এই যে 2 থেকে আমি কি করব, এরকম ভার্টিক্যালি উপরে উঠে দেখব যে আমার গ্রাফ লাইনটা কোথায় কাট করলো। ওকে, আমি 2 থেকে এরকম বরাবর উপরে উঠলাম, এখন দেখলাম যে আমার গ্রাফ লাইনটা কোথায় কাট করছে, 3 তে, y ইকুয়াল টু 3 তে। সো তাহলে y ইকুয়াল টু 3। সো এখন মাইশার একটা ছোট ভুল গেছিল তাই না, যে x and y উল্টা লিখছিলা, সো এর জন্য ভুল গেছিল। এখন এখানের মধ্যে কাজটা কি হবে বেসিক্যালি, যে তোমার x এর ভ্যালু যখন 2, y এর ভ্যালু তখন কত, 3, তাই না বলো? সো এখন এখানের জন্য আমাদের কাজটা কি হবে? জি ভাইয়া। দিস ইজ x1, দিস ইজ y1। I guess I made the dumbest mistake. Y1 ওকে, দেন এখন এখানের জন্য যখন ভাইয়া নাকি x1 y1 কি গ্রাফে লেখা রাখা লাগবে নাকি না লিখলে কোনো সমস্যা হবে না? না লিখলে কোনো সমস্যা নাই, না লিখলে কোনো সমস্যা নেই, লিখে রাখলে তোমার জন্য মনে রাখতে ইজি হবে আর কি, ঠিক আছে? এরপরে 6 এর জন্য দেখো x ইকুয়াল টু 6। ভাই আমি যদি 4 করতাম তখন কি হতো? 4 টু ধরো, তাহলে এই যে এই যে 4 ধরো, তো তাহলে দেখো এখানে তুমি 4 থেকে ভার্টিক্যালি উপরে উঠে তুমি দেখবা যে তোমার গ্রাফ লাইনটাকে কোথায় কাট করছে, এখানে কাট করলো না? ব্লু লাইনটাকে কোথায় কাট করে বলো তো মেজাবে? হ্যাঁ তো তাহলে এখানে y এর ভ্যালুটা কত? 3 তে। 3 তে। সো তাহলে এটা তোমার ভ্যালুটা হবে 4,3 এরকম হবে, বুঝছো? ভাইয়া এটা কি উপরে আর উঠবে না? না, আর উপরে উঠবে না, গ্রাফ লাইনে যেখানে টাচ করবে তখন? ওইটাই। ওকে, গ্রাফ লাইনটাই যেখানে টাচ করবে ওই পয়েন্টটাই আমরা নিব। আর আমার কি, হ্যাঁ, তোমার আর কি? আমি তো অলওয়েজ x এর থেকে চুজ করব নাম্বার, না, দুইটা y এর নাম্বার। থেকেও চুজ করতে পারো। অলওয়েজ কি x এর থেকে চুজ করব? না, y এর থেকেও চুজ করতে পারো, এটা কোনো y সমস্যা নাই। থেকে চুজ করলে ওটা কিভাবে করব, ওটা একটু দেখাই দাও। এই যে y এর থেকে চুজ করলে আমরা পরেরটা ভার্টিক্যাল গ্রাফের জন্য দেখাবো, ঠিক আছে? y থেকে যদি চুজ করি তখন আমি মানে y এর থেকে চুজ করে এই যে ভার্টিক্যাল গ্রাফের জন্য তুমি বলো y এর কোন ভ্যালুটা নিবা? আচ্ছা ভাই y² তো y1 কে এক্সিড করলে তো হলো গিয়ে মাইনাস হয়ে অ্যানসারটা ভুল হয়ে যাবে না? কোন জিনিসটা বলছো বুঝি নাই, কোনটা স্কয়ার করলে কি ভাই হবে? ওই যে y² যদি y1 মানে সরি কি সরি y2 y1 থেকে যখন বেশি হবে তখন তো হলো গিয়ে অ্যানসারটা আই গেস মাইনাস হয়ে ভুল হয়ে যাবে না, ওইটা তাহলে ওরকম x2 সমস্যা হবে x1 না। এর চেয়েও বেশি হবে। ওখানে তোমার দুটা minus y এরটা যদি তুমি উল্টা নাও, x এরটাও উল্টা হবে, দেন ইভেন্চুয়ালি তোমার x and y এর কোঅর্ডিনেট দোনোটাই মাইনাস Minus মাইনাস cut হয়ে এসে যাবে। দেন ইভেন্চুয়ালি কাটাকাটি চলে যাবে, সো ওখানে প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো মেহজাবিন, তুমি বলো কোন দুইটা নাম্বার তুমি চুজ করবা? 4 and 2। এই যে এখন দেখো 2 থেকে তুমি এখন হরাইজন্টালি যাবা গ্রাফ লাইনের কাছে,
এইখানে গ্রাফ লাইনটাকে টাচ করলো নাকি মেজাবেন? হ্যাঁ হ্যাঁ 4 হয়। তো তাহলে y এর ভ্যালু যখন 2 x এর হ্যাঁ ভ্যালু তখন 4 4 এর এখানে আসছে তো তাহলে x এর ভ্যালু 4 y এর ভ্যালু 2 তো তাহলে এটা কি 4 x1 y1 তাই না দেন x1 y1 হ্যাঁ হ্যাঁ তো x হলো 4 y হলো 2 এরকম 4 তো এর এখন তুমি x এর যখন নাকি y এর ভ্যালু 4 তখন তুমি দেখো আবার হরাইজন্টালি যাও এখন এটা গ্রাফ লাইনটাকে কোথায় টাচ করলে এই জায়গায় এই যে এই জায়গাটায় নাকি সার্কেল যে করলাম এই জায়গাটায় না হ্যাঁ জি তো তাহলে এখানের মধ্যে হ্যাঁ হ্যাঁ x এর ভ্যালু কত আসে তো এখানেও 4 হবে না হ্যাঁ এখানেও x এর ভ্যালু 4 x y এর এর ভ্যালু ভ্যালু কত 4 আসে x এর ভ্যালু 4 y এরটাও 4 সো তাহলে এটা হলো 4 কি x2 y2 ঠিক আছে আচ্ছা y2 হুম হুম জি আচ্ছা সো আচ্ছা এখন কার ক্যামেরা কেমন ভাবে আছে ওগুলা নিয়ে ইয়ে করার দরকার নাই ওকে তো এর জন্য আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি ক্যামেরা অন রাখলে পরে তারা পড়ালেখার থেকে অন্যরা কে কেমনে বসে আছে কার পিছে থেকে হাইটে গেছে ঠিক আছে কার বাসায় কি চলতেছে এগুলা নিয়ে মানুষজন আরো বেশি কনসার্ন থাকে পড়ার টপিকটা বাদে এর জন্য আমি ফার্স্টে বলছিলাম বাট স্টিল বাকি স্যাররা বলল যে ক্যামেরা অন রাখলে পরে কনসেন্ট্রেশন এরকম পড়ার মধ্যে থাকবে বা আমি দেখতে পাবো যে তারা অ্যাকচুয়ালি পড়তেছে নাকি না বাট যেটা আমি বলছি যে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা এরকম ফাইজলামি করতে চাইলে পরে তাদের আটকানোর কোনো সুযোগ নাই বেসিক্যালি ওকে তো এখন যা করা যাবে এখন যেটা বলছে ওরকমই তো এখন আমরা দেখি ওকে সো এখানের জন্য কাজটা কি আমরা কোঅর্ডিনেটস গুলো ফার্স্টে নিয়ে নিলাম এখানে x এর ভ্যালু কত মেজাবিন এখানে x এর ভ্যালু হলো 6 আর y এর ভ্যালু কত 3 তাই না 3 আচ্ছা আমি কি শুধু মেজাবিনের কথা কাটা কাটা শুনতেছি নাকি সবাই আচ্ছা আমার কথা কি কেউ কেটে কেটে শুনতেছো সরি আমার ছিল ক্লাস শেষ নাকি প্রবলেম দিচ্ছিল না না আমার ইন্টারনেট একটু প্রবলেম দিচ্ছিল তো সো আমি কথা কাটা কাটা শুনতেছিলাম এর জন্য রাউটার একটু চেঞ্জ করে নিছি আরেকটা কানেক্ট করছি ওকে সো এখন তো হোপফুলি তোমরা এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছ রাইট হ্যাঁ ভাইয়া ইয়েস স্যার ওকে সো তাহলে এখন ফার্স্টে এই জিনিসটা গেল ফার্স্টের কাজটা কি ফার্স্টের কাজটা হলো এরকম যে আমরা কোঅর্ডিনেটস গুলো চুজ করলাম এখন কি করব এখন আমরা গ্রেডিয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করব ফার্স্টে হরাইজন্টাল লাইনের জন্য গ্রেডিয়েন্টের ফর্মুলাটা যদি দেখি কি ফর্মুলা gradient equal to what Zerin y1 minus y2 minus y1 by x2 minus y1 x2 minus x1 আচ্ছা সো এখন এখানের মধ্যে কাজটা কি লেটস সি যে এখানে y2 কত y2 হলো 3 y1 কত y1 ও হলো 3 আচ্ছা এখানে x2 কত x2 হলো 6 আর এখানে x1 কত x1 হলো 2 সো এটা কি আসে 3 minus 3 করলে কত হয় অনেকজনই তোমাদের आंसर আমি দেখলাম অনেকজন 3 minus 3 কে 1 লিখছো এটা দেখে আমি ছোটখাটো একটা হার্ট অ্যাটাক খাইছিলাম বুঝছো সো এখন 3 minus 3 এটা কত হবে 3 minus 3 এটা হলো 0 আর ডিভাইডেড বাই 6 minus 2 which is 4 এখন ক্যালকুলেটরে তোমাদের সব সময় ক্যালকুলেটর ইউজ করবা ফর এনিথিং ওকে ফর এনি ক্যালকুলেশন ক্যালকুলেটর ইউজ করে তুমি চেক করে নিবা সো 0 ডিভাইডেড বাই 4 এরর আসবে ভাইয়া কি কি না এটা 0 আসবে না না এটাতে 0 আসবে যে 0 ডিভাইডেড বাই এনিথিং এটা 0 আসবে পরেরটা ম্যাথ এরর আসবে ওইটা দেখবো হ্যাঁ সো ফার্স্ট এটাতে কি 0 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু ক্যালকুলেটর বসালে 0 আসে সো তাহলে একটা হরাইজন্টাল লাইনের জন্য গ্রেডিয়েন্ট কত 0 ওকে তো এই ব্যাপারটা আমরা ফার্স্টে ফিক্স করে রাখবো যে কি জিনিস the gradient of a horizontal line the gradient of a horizontal line is
0। ওকে, তো এই ব্যাপারটা গেল। এখন মেহজাবিন দেখো, তোমার চুজ করা দুইটা পয়েন্ট নিয়ে আমরা ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? তোমার চুজ করা পয়েন্ট দুইটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। খেয়াল করো কাজটা কি। গ্রেডিয়েন্টের ফর্মুলাটা একটু আগে জেরিন আমাদেরকে বলে দিছো, এটা পাশেরটা দেখে লিখে ফেলি কি, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, তাই তো? আচ্ছা, সো এখন এখানে হ্যাঁ মধ্যে ভাইয়া। কাজটা কি? এখন মেহজাবিন বলো এখানে y2 এর ভ্যালুটা কত? y2 এর ভ্যালু 4 y2 এর ভ্যালু 4, থ্যাংক ইউ। y1 এর ভ্যালু? and y1 2 ভেরি গুড। and এখন x2 4 and x1 4. থ্যাংক ইউ। সো তাহলে 4 - 2 ডিভাইডেড বাই 4 - 4। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? 4 - 2 কত? 2 আর 4 2 - 4 divided by 0. অলরাইট, সো এখন 2 আনডিফাইন্ড আছে ডিভাইডেড না বাই ভাইয়া? 0। এখন এই জিনিসটা যদি ক্যালকুলেটরে বসাও, হ্যাঁ, যে 2 ডিভাইডেড বাই 0, এই জিনিসটা যদি ক্যালকুলেটরে বসাও, দেখো কি আসে, ম্যাথ এরর আসে। সো এটার মানেটা কি, অ্যাকচুয়ালি কোনো কিছুকে আসলে 0 দিয়ে ডিভাইড দেওয়া পসিবল না, বুঝছো? কোনো কিছুকে অ্যাকচুয়ালি 0 দিয়ে ডিভাইড দেওয়া পসিবল না। তো এর জন্য এটা আমাদের ম্যাথ এরর যেটাতে আসবে, যে ক্যালকুলেটরে ম্যাথ এরর আসা মানে, ক্যালকুলেটরে ম্যাথ এরর আসা মানে এটাকে আমরা বলি আনডিফাইন্ড, যে এই নাম্বারটা আমরা অ্যাকচুয়ালি বের করতে পারি না, আনডিফাইন্ড। এন্ড অনেকজনে এখানের মধ্যে কি করে, ইনফিনিটি ইউজ করে, যে গ্রেডিয়েন্টটা এত বেশি যে কি এটা কোনো নরমাল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, যে নাম্বারটা অনেক অনেক বড়। বেসিক্যালি এই জিনিসটাই তোমার বুঝতে হবে, যে কাজটা কি এখন খেয়াল করো। এই জিনিসটা ভাইয়া আমরা মাইশার পরীক্ষার আনসারে কি লিখবো যদি এরকম পরীক্ষার কোনো অ্যানসারে কোশ্চেন আসে? তোমাদের আনডিফাইন্ড লিখবা, বলবা যে দ্য গ্রেডিয়েন্ট ইজ আনডিফাইন্ড। ওকে, এখন দেখো মাইশা লাস্ট ক্লাসে খুব সুন্দর একটা কোশ্চেন জিজ্ঞাসা করছিল, গ্রেডিয়েন্ট আসলে জিনিসটা কি, তাই না? সো এখন দেখো গ্রেডিয়েন্ট আসলে জিনিসটা কি, ওটা বলতে সময় কি বলছিলাম মাইশা, মনে আছে? আমরা বলছিলাম যে একটা লাইন কতটুকু বাঁকায় আছে, তাই না? এক্সেলেন্ট। সো তাহলে একটা লাইন কতটুকু বাঁকায় আছে এইটার মেজারমেন্টই হলো কি, গ্রেডিয়েন্ট। ওকে ফারজানা, বুঝতেছো তুমি? ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, একটা হরাইজন্টাল লাইন। ওকে, মাত্র আমরা একটা হরাইজন্টাল লাইনের জন্য, সরি, একটা হরাইজন্টাল লাইনের জন্য গ্রেডিয়েন্ট বের করে দেখলাম কত, এটা কত, 0 না? সো একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু হলো 0। এখন একটা হরাইজন্টাল লাইন যত ইনক্লাইন হবে, যত এরকম হরাইজন্টাল থেকে দূরে যাবে, তত কি হবে, একটা হরাইজন্টাল লাইন যত হরাইজন্টাল থেকে দূরে যাচ্ছে তত গ্রেডিয়েন্ট বাড়তেছে। গ্রেডিয়েন্ট বাড়তেছে কোন দিকে, হরাইজন্টাল গ্রেডিয়েন্ট 0, ভার্টিক্যাল গ্রেডিয়েন্টটা কি, ইনফিনিটি। সো তাহলে হরাইজন্টাল থেকে যত ইনক্লাইন হবে তত গ্রেডিয়েন্টটা কি করতেছে, ইনক্রিজ করতেছে। বুঝতে পারতেছো মাইশা? সো তাহলে এখানের জন্য কাজটা কি, the greater the line is getting inclined, the gradient is increasing, and গ্রেডিয়েন্টটা সবচেয়ে ম্যাক্সিমাম কখন, যখন নাকি একদম ভার্টিক্যাল, লাইনটা যখন নাকি একদম পারফেক্টলি ভার্টিক্যাল, তখন গ্রেডিয়েন্টটা এত বেশি যে এটাকে কোনো স্পেসিফিক নাম্বার দিয়ে ডিফাইন করা যায় না। অলরাইট, যে গ্রেডিয়েন্টটা হলো এত বড়। সো তাহলে তোমাদের এখন একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে একটা লাইন হরাইজন্টালের যত কাছাকাছি থাকবে তার গ্রেডিয়েন্ট হবে তত শ্যালো। শ্যালো গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট কম। ওকে, সো তাহলে একটা লাইন যত হরাইজন্টালের কাছাকাছি থাকবে তার গ্রেডিয়েন্টের ভ্যালু হবে তত কম, মানে কি তার গ্রেডিয়েন্টটা হবে তত শ্যালো। এন্ড যত সে ভার্টিক্যালের কাছাকাছি যাবে তার গ্রেডিয়েন্টের স্টিফনেসটা আর তার গ্রেডিয়েন্টের ভ্যালুটা তত কি করবে ওয়াসি, গ্রেডিয়েন্টের ভ্যালুটা তত ইনক্রিজ করবে, তাই না? সো তাহলে এখানের জন্য ব্যাপারটা হলো এরকম, হরাইজন্টাল গ্রেডিয়েন্ট 0, যত বেশি বাঁকাবে তত বেশি গ্রেডিয়েন্ট বাড়বে, একদম ভার্টিক্যাল হয়ে গেলে গ্রেডিয়েন্টটা হলো ম্যাক্সিমাম। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস ওকে, হ্যাঁ তানিম বলো। আরেকবার এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যে তোমার ফার্স্ট অফ অল ভাইয়া হ্যাঁ ভাইয়া এটা যদি মানে মানে এরকম ভেলোসিটি টাইম গ্রাফ বা যেটাই হইতো, এটা কি মানে যদি ভার্টিক্যাল লাইন যেটা আছে এটা তো মানে হইতো না না ভেলোসিটি টাইম গ্রাফে? একদম পুরোপুরি ভার্টিক্যাল আসলে হয় না আর কি, রিয়েল লাইফে হয় না, কিন্তু আমাদের গ্রাফের মধ্যে মাঝে মাঝে আসতে পারে, ক্লোজ টু ভার্টিক্যাল বা ভার্টিক্যাল লাইন দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা
লজিক্যালি পসিবল না, বুঝছো? এখানের হ্যাঁ মধ্যে মনে করো যে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এমন ছিল, হঠাৎ করে ভার্টিক্যাল হয়ে গেল, দেন এমন গেল, তো তার মানে কি অবজেক্টটা টেলিপোর্ট করছে, তাই না? তো তাহলে এরকম টেলিপোর্টেশনের এই ব্যাপারটা তো আমাদের নরমালি রিয়েল লাইফে পসিবল না। তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি এরকম ভার্টিক্যাল লাইন আমরা এনকাউন্টার করব না। আমাদের বেসিক্যালি ভার্টিক্যাল লাইনের ব্যাপারটা তোমাদেরকে বের করাইছে কেন? গ্রেডিয়েন্টের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, বুঝছো? যে এখানের মধ্যে বেসিক্যালি গ্রেডিয়েন্টের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কাজটা কি, গ্রেডিয়েন্টটা যত ফ্ল্যাট আর গ্রেডিয়েন্টটা যত ক্লোজ টু হরাইজন্টাল তত গ্রেডিয়েন্টের ভ্যালু কম, যত গ্রেডিয়েন্টের স্টিফনেস বাড়বে তত কি গ্রেডিয়েন্টের, ঠিক আছে? সো এখন যত গ্রেডিয়েন্টের স্টিফনেস বাড়বে তত কি হবে, তত দা গ্রেডিয়েন্ট উইল বি ক্লোজার টু ইনফিনিটি। বুঝতে পারছো? তো এটা হলো ব্যাপার। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন আজকে আমরা আমাদের লেকচার 2টা ভাইয়া স্টার্ট করব। আনডিফাইন্ড বলতে মানে এটা কি দেখায় যে ওয়াই এক্সিস এর মানে ভ্যালুটা বাড়তেই আছে কন্টিনিউয়াসলি? হ্যাঁ, যে এক্স এর ভ্যালু, এক্স এর কোনো চেঞ্জ নাই, কিন্তু ওয়াই তে একদম যত ইচ্ছা তত এরকম চেঞ্জ হইতেই আছে একদম ভার্টিক্যালি, যে উইথ নো চেঞ্জ ইন এক্স ইনফিনিট চেঞ্জ ইন ওয়াই। এর জন্য এটাকে ইনফিনিটি দিয়ে রিপ্রেজেন্ট করি বা আনডিফাইন্ড বলি। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে আমাদের হোমওয়ার্কের ডিসকাশনটা হোপফুলি এখন সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, যাদের যাদের প্রবলেম ছিল। এখন আমরা লেকচার 2 স্টার্ট করি। আজকে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে ডিসকাস করব, বাট এখন মোর স্পেসিফিক্যালি মোশন গ্রাফের গ্রেডিয়েন্ট গুলা নিয়ে। ওকে, তো আমরা ফার্স্টে গ্রেডিয়েন্টের কনসেপ্টটা দেখে নিলাম, যে গ্রেডিয়েন্ট আমাদের কিভাবে ক্যালকুলেট করতে হয়, একটা হরাইজন্টাল লাইনে গ্রেডিয়েন্ট কেমন হয়, একটা ভার্টিক্যাল লাইনে গ্রেডিয়েন্ট কেমন হয়। আচ্ছা, এখন আমরা গ্রেডিয়েন্ট অফ মোশন গ্রাফস, এটা নিয়ে আমাদের আজকের ডিসকাশন। আচ্ছা, তোমাদের কি 7টা বাজে কোনো ক্লাস থাকে ফিজিক্স ক্লাস শেষে, যে ফিজিক্স যে 6টা থেকে 7টা বাজে কোনো না ক্লাস ভাইয়া, থাকে? এটাই লাস্ট না ক্লাস ভাইয়া। না ভাইয়া, এরপরে ভাই শান্তি ভাই একটু। ঠিক আছে, আচ্ছা। ভাই, একটু আস্তে বলো না, আমি মানে ক্যাচ আপ করতে অনেক কষ্ট হইতেছে, মাথা ব্যথা করতেছে আমার, একটু আস্তে আস্তে বললো। ভাইয়া হ্যাঁ। মাঝে মাঝে 7:30 থেকে একটা ক্লাস অনেক ফাস্ট ফাস্ট বলো ভাইয়া। না আমি ভাইয়া, ফার্স্ট এটা ফার্স্ট সানডে বলি। টুয়েসডেতে। হ্যাঁ ভাই, আমার একটু বুঝতে কষ্ট হইতেছিল, মাঝে 7:30 তারপর থেকে চাকরিটা একটা নিতে বসছি। ওকে, সো এখন গ্রেডিয়েন্ট অফ মোশন গ্রাফস, এখন এগুলা নিয়ে আমরা ডিসকাস করব। সো আমরা 3টা টাইপের গ্রাফ নিয়ে কথা বলবো, কি কি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ আর অ্যাসেলারেশন টাইম গ্রাফ। ঠিক আছে? সবাই একটু, আমি যখন আঁকতেছি তোমরাও খাতার মধ্যে লিখে ফেলবা, ঠিক আছে? যে ইট ইজ লাইক দা হোয়াইট বোর্ড, এখানের মধ্যে আমি লেকচারটা লিখতেছি, তোমরাও সাথে সাথে লেকচারটা কপি করে ফেলো। তুমি একটু অ্যাঞ্জেলার কাছে থাকো, দেখবা আমাকে দোকান থেকে ডিম এনে দিবে ইয়া ব্যান। আর মাইক অন। মাইক গুলো একটু মিউট করে রাখো, তাহলে যেন এরকম ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ না আসে। হ্যাঁ, আচ্ছা। সো তাহলে এখন যদি আমরা খেয়াল করি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, অ্যাসেলারেশন টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, এইগুলা নিয়ে আমরা ফার্স্টে ডিসকাস করব। ওকে, সো ফার্স্টে আমরা গ্রাফগুলো আঁকি। ওকে,
সো y axis এ হলো ডিসপ্লেসমেন্ট, এখানে y axis এ হলো ভেলোসিটি, ওকে। সো তাহলে সবার এই অ্যাক্সিস গুলো ড্র করা হয়েছে? না ভাইয়া একটু গ্রাফ গুলো আঁকা বাকি আছে। ওকে, আস্তে আস্তে আঁকতে থাকো, সমস্যা নাই। ভাই এগুলা কি যে এইটা আঁকাইছিল না? হ্যাঁ আঁকাইছিলাম। হ্যাঁ এইটাই তাই। এইটা মনে হয় অ্যাসেলারেশন টাইম গ্রাফটা তোমাদের ব্যাচের জন্য স্কিপ করছিলাম। না ভাইয়া করাইছিল। অ্যাসেলারেশনটা আঁকাইছি? হ্যাঁ তিনটাই করাইছে। ওকে, সো অ্যাসেলারেশন আঁকাইলে তো তোমরা এটাও পারার কথা। সো দেখি কি অবস্থা তোমাদের, কেমন কি মনে আছে। সো সবাই ফার্স্ট একটু গ্রাফের অ্যাক্সিস গুলি ড্র করে ফেলো। হ্যাঁ, ভাইয়া ক্লাসে তো দুইটা মেহজাবিন কোশ্চেন করলে 1 আর 2 করে বইলো, বিকজ আমি অনেক কনফিউজড হয়ে যাই কাকে ডাকতেছো। ঠিক আছে, তো ওকে সুমাইয়া বলে ডাকবো, সমস্যা নাই। ভাইয়া আমাকে সুমাইয়া বলে ডাকলো। হ্যাঁ হ্যাঁ, সুমাইয়া বলে ডাকবো, সমস্যা নাই। ওকে, সো আই হোপ সবার কপি করা অলমোস্ট শেষ। তো এখন এখানের জন্য দেখো, আমরা বেসিক্যালি একটা জিনিস শুধু একটা চিট কোড শিখে রাখবো। হ্যাঁ, আমরা এখানে থেকে একটা চিট কোড শিখে রাখবো। কি চিট কোড? কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি রিপ্রেজেন্ট করে আর কোন গ্রাফের এরিয়া কি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এই জিনিসটা আমরা কি করতে পারি, গ্রাফের ইউনিট গুলি দেখে ডিটারমাইন করে ফেলতে পারি, বুঝছো? সো তাহলে এই চিট কোডটা আমরা অ্যাপ্লাই করব। কেমন টাইপের চিট কোড, এই জিনিসটা দেখাইতেছি। যেখানের মধ্যে দেখো আমরা এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট, যে ওই দিন জিজ্ঞাসা করছিলাম না যে কেন আমরা গ্রেডিয়েন্টটা নিতেছি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট নিয়ে লাভটা কি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ভেলোসিটি দেয়, তাই না? বলো মাইশা, কিভাবে বের করছিলাম আমরা এটা? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট যে ভেলোসিটি দেয়, এটা বের করছিলাম গ্রাফের গ্রেডিয়েন্ট বের করার পর যে ইউনিটটা আসছে না, ইউনিট দেখে বুঝছিলাম যে ইউনিটটা আসছে হলো মিটার পার সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড হলো ভেলোসিটি আর স্পিডের ইউনিট। তো তার মানে কি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো? এরকম ভেলোসিটি পাবো। ওকে, তো এরকম আমরা চিট কোডটা ইউজ করব যে আমাদের গ্রেডিয়েন্টের এখানের জন্য ফার্স্টে এই জিনিসটা একটু একটা বক্সের মধ্যে লিখে রাখি চিট কোডটা, সো তাহলে পরে বেটার। ওকে, সরি। আচ্ছা, সো এখন এখানে আমাদের চিট কোডটা কি? gradient of the unit of gradient, unit of gradient of a graph, যে একটা গ্রাফের গ্রেডিয়েন্ট কি রিপ্রেজেন্ট করবে এটা আমরা কিভাবে পাবো? is equal to unit of y axis divided by unit of x axis। ঠিক আছে, যে কোন একটা গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে বা কোন একটা গ্রাফের গ্রেডিয়েন্টের ইউনিট কি হবে, এইটা আমরা এই প্রসেসে বের করতে পারি। কি করব? y axis এর ইউনিট ডিভাইডেড বাই
এক্স অ্যাক্সিস এর ইউনিট করব, ঠিক আছে তাশফিক? সো এইটা হবে আমাদের মেইন কাজ। ভাই আবার একটু রিপিট করো প্লিজ। হ্যাঁ, এখানের মধ্যে তুমি দেখো যে আমরা কি করি, গ্রেডিয়েন্ট বের করতে সময় কি করি, চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস করি না, বলো তো? শুনতেছো কি বলতেছি? যে আমরা গ্রাফের গ্রেডিয়েন্ট বের করতে সময় কি করি, চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস করি, তাই তো? সো তাহলে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস করলে উই গেট দ্য গ্রেডিয়েন্ট। সো এখন ওয়াই অ্যাক্সিস এর চেঞ্জ নিতে সময় আমাদের কি আসে, এই যে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস নিলে উপরে কি আসে, ওয়াই অ্যাক্সিস এর ইউনিটটা চলে আসে না? নিউমারেটরে কি থাকে, ইউনিট অফ দা ওয়াই অ্যাক্সিস, আর ডেনোমিনেটরে কি আসবে, ইউনিট অফ দা এক্স অ্যাক্সিস আসবে, তাই না? সো তাহলে এই জিনিসটা বলছি যে আমাদের গ্রাফের গ্রেডিয়েন্টের ইউনিটটা কি হবে, ওয়াই অ্যাক্সিস এর ইউনিট ডিভাইডেড বাই ওই গ্রাফে এক্স অ্যাক্সিস এ যে জিনিসটা প্লট করতেছে ওইটার ইউনিট। ওকে, আচ্ছা। সো এখন আমরা এই তিনটা গ্রাফের জন্য তাদের গ্রেডিয়েন্ট গুলা কে কি দিচ্ছে এই জিনিসগুলা দেখবো। ওকে, সো এখানে যদি আমরা কন্টিনিউ করি, তো ফার্স্টে এই জিনিসটা কে বলবা, লেট মি সি, লাবিব খান। হ্যাঁ, লাবিব বলো যে আমি এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি রিপ্রেজেন্ট করে এটা বের করতে চাই, ঠিক আছে লাবিব? ইয়েস ভাই। ওকে, সো এখন এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে ওটা আমি বের করব। সো এখন গ্রেডিয়েন্ট কি হবে, ইউনিট অফ গ্রেডিয়েন্ট ইকুয়াল টু হোয়াট, ওয়াই অ্যাক্সিস এর ইউনিট। এখন ওয়াই অ্যাক্সিস এটা কি, ইউনিটটা কি, মিটার। মিটার। আর এক্স অ্যাক্সিস এর ইউনিটটা কি, সেকেন্ড। সেকেন্ড। সো তাহলে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড এটাকে আমরা কি বলি, মিটার পার সেকেন্ড বলি, তাই না বলো? ওকে, সো মিটার পার সেকেন্ডটা কার ইউনিট, ভেলোসিটি। Excellent. It is the unit of velocity. Thank you. It is the unit of velocity. So, gradient. তুমি কি বলছো তখন আমি কিছু কিছু তোমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল, বুঝছো? এর জন্য তোমার কথা এখনো কেটে কেটে আসছে। হ্যাঁ, এখানের মধ্যে আমি বলছি যে কোন একটা গ্রাফের গ্রেডিয়েন্ট কি রিপ্রেজেন্ট করে ওই জিনিসটা আমরা বের করা শিখতেছি, বুঝতে পারছো? যে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিব ওটা বের করব। সো কি করলাম, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে ওয়াই অ্যাক্সিসে কি ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্টের ইউনিট হলো মিটার, বুঝতেছো এখন কি বলতেছি? জি জি। তো এখন ওয়াই অ্যাক্সিস এর ইউনিটটা হলো মিটার, সো তাহলে এখানে বসাইলাম মিটার। এক্স অ্যাক্সিস এর ইউনিটটা হলো সেকেন্ড, সো তাহলে এখানে বসাইলাম সেকেন্ড। সো তাহলে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড মানে কি, মিটার পার সেকেন্ড বলবো না? সো এখন মিটার পার সেকেন্ড কে কি বলি আমরা, এটা হলো ভেলোসিটির ইউনিট। তো তার মানে কি, এটা বুঝাইতেছে যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, ভেলোসিটি দিবে, বুঝতে পারলা? তো তাহলে gradient of displacement time graph, gradient of displacement, sorry, displacement time graph gives us velocity. তো এইটা গেল আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় এটা বের করার প্রসিডিওর। এখন আমরা ভেলোসিটি টাইম গ্রাফের জন্য দেখব। ওকে, তো এখন আমরা ভেলোসিটি টাইম গ্রাফের জন্য যদি দেখি কাজটা কি, লেটস সি। এখন ভেলোসিটি টাইম গ্রাফের জন্য কে आंसर দিবা, লেট মি সি, কাকে জিজ্ঞাসা করা যায়, সাবিকুন নাহার। সাবিকুন নাহার শুনতেছো? ইয়েস ভাইয়া বলেন। ওকে, সো এখন দেখো আমি এখন বের করতে চাই যে
একটা ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কি দিবে এটা বের করতে চাই, ঠিক আছে? সো এখন আমার কি করতে হবে, এই যে ইউনিট অফ দ্য গ্রেডিয়েন্ট বের করা লাগবে। সো ইউনিট অফ গ্রেডিয়েন্ট ভেলোসিটি টাইম গ্রাফের জন্য। সো এখন উপরে কি বসাবো বলো তো? y অ্যাক্সিস এর মিটার পার ইউনিট বসাবো না? এই ও তো, হ্যাঁ ভেরি গুড। সো y অ্যাক্সিস এ কি প্লট করতেছি? ভেলোসিটি, এন্ড তার ইউনিটটা কি? মিটার পার সেকেন্ড, তাই মিটার তো? পার সেকেন্ড। থ্যাংক ইউ। সো তাহলে ইট ইজ মিটার পার সেকেন্ড। আর নিচে কি বসাবো? ডেনোমিনেটরে কি বসাবো? x অ্যাক্সিস এর ইউনিটটা টাইম বসাবো না? সেকেন্ড। থ্যাংক ইউ। সো ইয়েস তাহলে x অ্যাক্সিস এ আমরা টাইম প্লট করতেছি এন্ড টাইমের ইউনিটটা হলো সেকেন্ড। সো তাহলে x অ্যাক্সিস এ আমরা বসাবো সেকেন্ড। তো এখন দেখো মিটার পার সেকেন্ড হলো উপরে, ডিভাইডেড বাই নিচে আরেকটা সেকেন্ড। সো এখন উপরের যে মিটার পার সেকেন্ডটা সেকেন্ড আছে, স্কয়ার। ভেরি গুড জোহাব, ওটাই আমরা আসবো। এখানের মধ্যে কাজটা কি দেখো, উপরের যে সেকেন্ডটা আছে, হ্যাঁ, ওই সেকেন্ডটাকে ডিভাইড ফর্মে আছে না বলো তো সাবিকুন নাহার? ইয়েস ওকে, সো তাহলে ওই সেকেন্ডটা কি হবে? ডিভাইড ফর্মে থাকা মানে ইট উইল গো ডাউন টু দ্য ডেনোমিনেটর, রাইট? তো তাহলে উপরে যে সেকেন্ডটা আছে ওই সেকেন্ডটা কি হবে? নিচে নেমে আসবে, আর নিচে তো অলরেডি একটা সেকেন্ড ছিল। সো এখন এটার সাথে সেকেন্ড মাল্টিপ্লাই ইনটু, হবে। মাল্টিপ্লাই হবে ভেরি গুড। সো সেকেন্ড ইনটু সেকেন্ড মাল্টিপ্লাই করলে কি হবে? সেকেন্ড সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কয়ার। স্কয়ার। তো এটাকে আমরা এর জন্য কি বলবো? উপর হলো মিটার, নিচে হলো সেকেন্ড স্কয়ার। সো এটাকে আমরা মিটার এর পার জন্য কি সেকেন্ড বলবো? স্কয়ার। মিটার পার মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কয়ার। স্কয়ার। থ্যাংক ইউ। তো এখন মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কার ইউনিট? অ্যাক্সেলারেশন। এক্সেলারেশন। থ্যাংক ইউ, ইট ইজ দ্য ইউনিট অফ অ্যাসেলারেশন। আচ্ছা, সো এখন এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে। তোমরা একটা কাজ করো, সেম লিংকে ক্লিক করে আবার নেক্সট মিটিংটা জয়েন করে ফেলো, হ্যাঁ? দেন আমরা ওখান থেকে কন্টিনিউ করতেছি, ঠিক আছে? ওকে, সো তাহলে মোর অর লেস অনেকজন জয়েন করে ফেলছো তোমরা। তো আমরা আজকে আস্তে আস্তে আবার রিজিউম করি, ঠিক আছে? সো তাহলে যেই ব্যাপারটা বের করছিলাম আমরা একটু আগে, কি জিনিস, যে সাবিকুন নাহারকে জিজ্ঞাসা করছিলাম যে একটা ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে। সো তখন আমরা গ্রেডিয়েন্টের ইউনিটটা ফার্স্টে ডিটারমাইন করছি, দেন ইউনিটটা দেখলাম কার সাথে মিলে গেছে, ফারজানা? ইউনিটটা অ্যাসেলারেশনের ইউনিটের সাথে মিলে গেছে, তাই না? সো এর জন্য আমরা কি বলতেছি, যে একটা ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্টের থেকে আমরা কি পাবো? উই উইল গেট অ্যাসেলারেশন। ওকে, সো তাহলে এই জিনিসটা আমরা লিখে ফেলি। কি জিনিস? সো the gradient of velocity time graph gives us acceleration. ওকে, সো তাহলে এই ব্যাপারটুকু গেল, হ্যাঁ? নাও the last graph, which is acceleration time graph. এখন এইটার জন্য আমাকে অ্যানসার কে দিবা? Let me see. এমডি আলিফ, আলিফ শুনতেছ? জি ভাইয়া। ওকে, সো এখন আমরা তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের জন্য, ভেলোসিটি টাইম গ্রাফের জন্য গ্রেডিয়েন্ট বের করলাম, তাই না? সো এখন আমরা দেখব যে একটা অ্যাসেলারেশন টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়। আচ্ছা, ফার্স্টে আমি বলে নেই, ইট ইজ নট ইন দ্য সিলেবাস। ওকে, যে এটা আমাদের সিলেবাসে নাই, আমরা জাস্ট মজার জন্য এটা শিখে রাখবো। ওকে, যে এটা আমাদের সিলেবাসে নাই, সো তাহলে না পারলে প্রবলেম নাই, জাস্ট আমরা ফর দ্য কমপ্লিশন অফ অল দ্য গ্রাফস আমরা জাস্ট জেনে রাখবো যে অ্যাসেলারেশন টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা কি দিচ্ছে। ওকে, সো এখন তুমি এখানের জন্য আমাকে একটু হেল্প করবা যে কিভাবে বের করব। সো কোন একটা গ্রাফের গ্রেডিয়েন্টের ইউনিট কিভাবে বের করা হয়? y অ্যাক্সিস এর ইউনিট ডিভাইডেড বাই x অ্যাক্সিস এর ইউনিট করতে হয়, তাই না? বলো। হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন বলো আলিফ, যে y অ্যাক্সিসে এখানে ইউনিটটা কি দেওয়া?
মিটার পার সেকেন্ড স্কোয়ার। থ্যাংক ইউ। সো তাহলে ওয়াই অ্যাক্সিসে ইউনিটটা দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এক্স অ্যাক্সিসে কি ইউনিটটা দেওয়া আছে? সেকেন্ড। সেকেন্ড। অলরাইট। তা এখন উপরে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো তাহলে উপরের যে পার সেকেন্ড স্কোয়ারটা আছে, পার সেকেন্ড স্কোয়ারটা কি ডিভাইড ফর্মে আছে না বলো তো আলিফ? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন ওই সেকেন্ড স্কোয়ারটা কি হবে? ডিভাইড ফর্মে আছে মানে তাকে আমাদের ডেনোমিনেটরে নামায় আনতে হবে, তাই তো? হ্যাঁ। জেরিন বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তুমি যেমন Meter করে by নিচে second তাকায় cube. আছো, আমার তো মনে হয় যে তুমি অন্য কিছু করতেছিলা। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, যে এখানে পার সেকেন্ড স্কোয়ার যেটা আছে, তো এই সেকেন্ড স্কোয়ারটাকে কি করব, ডেনোমিনেটরে নামায় আনবো। ওকে, সো তাহলে উপরে থাকলো মিটার আর সেকেন্ড স্কোয়ারটা নিচে নামলো, এন্ড আগের থেকেই তো একটা ডেনোমিনেটর কি ছিল, সেকেন্ড ছিল, তাই না বলো আজমাইন? ইয়েস ভাইয়া। ওকে, তো এখন সেকেন্ড স্কোয়ার ইনটু সেকেন্ড করলে কি হবে? সেকেন্ড কিউব হবে না? হ্যাঁ হ্যাঁ ওকে, ভাইয়া। তো এখন তাহলে এটা কি মিটার পার মিটার সেকেন্ড পার কিউব। সেকেন্ড কিউব। তো মিটার পার সেকেন্ড কিউব এইটা আবার কোন জিনিসের ইউনিট? এটা Rate কি of কেউ change of acceleration. নামটা জানো? নন এক্সিস্টেন্ট। Jerk maybe. Jerk. হ্যাঁ। এই মিটার পার সেকেন্ড কিউব এটা একটা সার্টেন জিনিসের ইউনিট যার নাম হলো or standard gravities. জার্ক। ঠিক আছে, সো এখন এই জিনিসটা কি, জার্ক মানে হলো রেট অফ চেঞ্জ ইন অ্যাসেলারেশন, বুঝতে পারছো? যে জার্কের মানেটা জি কি, ভাইয়া। জার্ক মানে হলো যে হঠাৎ একটা এরকম ঝাঁকি খায় না, ঠিক আছে, হঠাৎ যে এরকম ঝাঁকি খায়, সো তাহলে ওখানে কি অ্যাসেলারেশন হঠাৎ করে কি হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়। সো রেট অফ চেঞ্জ ইন অ্যাসেলারেশনটাকে আমরা এই টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করি, কি টার্ম? জার্ক। ওকে, সো তাহলে এই ভাইয়া সায়েন্টিস্টরা হ্যাঁ সায়েন্টিস্টরা ভাইয়া সায়েন্টিস্টরা এই নামটা রাখতে পারলো এই ইউনিটের জন্য, কিন্তু বেচারা লুসাকের নামের বদলে প্রেসার ল দিয়ে দিছে কেন? ওই তো এখন মনে করো যে এখানের মধ্যে জার্ক নামটা তারা রাখছে বিকজ জার্ক তো কি বলে, আর ওখানে অ্যাকচুয়ালি ওই যে আগে যদি এরকম এলজিবিটি কিউ যদি ওরকম কমিউনিটি আরো স্ট্রং থাকতো, তো তাহলে আর গে লুসাকের নাম বাদ দিত না, বুঝছো? তো এখন এলজিবিটি কিউ কমিউনিটি অনেক স্ট্রং হয়ে গেছে, তো এখন ওদেরকে নিয়ে কিছু বললে পরে তখন ওরাই তোমাকে কেমন ভাবে অ্যাটাক করে কল্পনা করতে পারবো না, বুঝছো? এইরকম ফেমিনিস্ট, ওদের আমি খুব ভয় পাই, ওদেরকে আমি কিচ্ছু বলি না, যাই কমেন্ট করে যাই পোস্ট দেয় একদম চুপচাপ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ভালো, ঠিক আছে, তো ওদের সাথে কখনো লাগতে যাবে না, একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে রাখলাম, বুঝছো? ওদের যে গ্যাং কেমন টাইপের কল্পনা করার বাইরে, ওরা জাস্ট তুমি কোন একটা কিছু বললা ওদের এগেইনস্টে, হঠাৎ করে মনে করো 10-20 জন এসে কমেন্টে তোমারে ধুয়ে ফেলবে, এমন অবস্থা, বুঝছো? আপনাকে ক্যান্সেল করে দিবে। ওই তো ওখানের মধ্যে কি করে, আমার ডিপার্টমেন্টের একজন সিনিয়র এরকম বলছিল, সিনিয়রকে জুনিয়র সিনিয়র সবগুলা মিলা কি যে করছে কল্পনা বাইরে, একদম পুরো মাথা শেষ, বুঝছো? তো এটার জন্য আমি এরপরে ভয়ে ওই সিনিয়রের এই কাহিনী দেখে আমি জীবনে আর কিছু বলি না, আচ্ছা ভাই ঠিক আছে ওকে তোমরা যা বলো এটাই ঠিক আছে, ওদের সাথে লাগতে গেলে অনেক সমস্যা, বুঝছো? আচ্ছা, সো স্বর্ণজিৎ কি কিছু বলতে চাও নাকি ভুলে হ্যান্ড রেজ হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সো তাহলে এই জিনিসটা আমরা আজকে শিখে রাখলাম, কি জিনিস, যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিচ্ছে, কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কিভাবে আমরা বের করব, হ্যাঁ, যে গ্রেডিয়েন্টের ইউনিটটা আমরা কিভাবে ডিটারমাইন করি, ওয়াই অ্যাক্সিস এর ইউনিট ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস এর ইউনিট করব। অলরাইট, সো তাহলে এইটা হবে আমাদের মেইন কাজ। ফার্স্টে আমরা এটা বুঝলাম, আমরা এর পরের ক্লাসে এরিয়া নিয়ে আরো ডিটেইল ডিসকাশন করব, এটা আসবে। এরপর আমরা মেইনলি গ্রাফের এক একটা ডিফারেন্ট সিচুয়েশন দেখব, দেন ওগুলার এক্সপ্লেনেশন করব। ওকে, গ্রাফের টপিকটা খুবই বড়, গ্রাফের কনসেপ্ট এখানে আমি মোশনের জন্য শিখাই দিচ্ছি, ইলেকট্রিসিটির জন্য লাগবে, ওয়েভস এর জন্য লাগবে, দেন যখন নাকি তোমরা আরো বড় হবা তখন অন্য সময় রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে আরো যত কিছু আসবে, ম্যাথস এর তোমাদের স্ট্রেংথ যত ভালো হবে
অন্য প্রত্যেকটা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, প্রত্যেকটাতেই তোমাদের এটা ভালো হবে। ইভেন অ্যাকাউন্টিং যখন তোমরা বড় হবে, অ্যাকাউন্টিং এ দেখবা যে অনেক টাইপের গ্রাফ আঁকতে হবে, বুঝছো? এন্ড তোমাদের এখন যে ইকোনমিক্স পড়ো, ইকোনমিক্স কিন্তু অ্যাকচুয়ালি জানো বাংলাদেশ ছাড়া বিদেশে তুমি যেখানে যাও ইকোনমিক্স কিন্তু একটা সায়েন্সের সাবজেক্ট হিসেবে ধরে, বুঝছো? ইকোনমিক্স এত বেশি ম্যাথ হেভি যে ইকোনমিক্সে হ্যাঁ ভাইয়া অনেক টাইপের ম্যাথ তোমার ওরকম এনকাউন্টার করা লাগে যে ইকোনমিক্স ইন্টিগ্রেশনে ভরা, বুঝতে পারছো? সো এইটার জন্য তোমার কি করতে হবে, ইউ উইল হ্যাভ টু হ্যাভ আ ভেরি স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন ম্যাথস। এই যে তোমাদের গ্রেডিয়েন্টের যেসব কনসেপ্ট গুলি আমি আস্তে আস্তে বিল্ড আপ করতেছি, এটা অ্যাকচুয়ালি তোমাদের আগে থেকে জানার কথা ছিল। দাঁড়াও এক মিনিট। আচ্ছা, সো তাহলে ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছিল, এখন হোপফুলি ঠিক মতো শুনতে পাচ্ছ। আচ্ছা, সো তাহলে যে হ্যাঁ জিনিসটা ভাইয়া বলতেছিলাম, কি জিনিস, যে তোমাদের ম্যাথস এর ব্যাকগ্রাউন্ড যত তোমরা স্ট্রং রাখবা তত তোমাদের জন্য ফিউচারে অনেকগুলা ফিল্ড ওপেন থাকবে, অর এলস তোমার ফিল্ড ওরকম মিনিমাইজ হয়ে যাবে, খুবই বাজে অবস্থা হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন এই সবার কি লেকচারটুকু কপি করা হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া আচ্ছা, সো ফার্স্টে তোমাদের এখন দাঁড়াও ভাইয়া, আমাদের জার্ক লিখি নেই। ওকে, জার্ক লিখে গেল। ওকে, সো তাহলে এখন তোমাদের ফার্স্টে যেই ব্যাপারটা বলছিলাম যে অনেকজন তোমরা এখনো অ্যাডমিশন ইহাবের অফিস থেকে নাও নাই, অনেকজন তোমরা কি করছো, লিংকটা কি বলে, অনেকজন ওই ফর্মের লিংক যে শেয়ার যেটা দিছিলাম ওই ফর্মটা ফিল আপ করছো, কিন্তু অনেকজনই ইহাব অফিস থেকে এখনো অ্যাডমিশনটা কনফার্ম করো নাই। তোমাদের ইহাব অফিসে যে একটু কষ্ট করে অ্যাডমিশনটা কনফার্ম করে নিতে হবে, বুঝছো? অর এলস আমরা নেক্সট উইক থেকে তোমাদেরকে অ্যালাউ করতে পারবো না, যারা যারা এখনো অ্যাডমিশন ইহাব থেকে কনফার্ম করো নাই। ওকে, সো তাহলে এটার জন্য তোমাদের যারা আগের যারা আগের স্টুডেন্টও ছিলা, ওকে, তোমাদেরও একটু কষ্ট করে ইহাব অফিসে যে বা ইহাব অফিসের কবির ভাইয়ের সাথে বা জিহাদ ভাইয়ের সাথে ওরকম কথা বলে নিতে হবে ফার্স্টে। ওইটার জন্য অ্যাকচুয়ালি ইহাব অফিসে যাওয়া সবচেয়ে ভালো, বুঝতে পারছো? ইহাব অফিসে যে তোমরা ফার্স্টে কনফার্ম করলে দেন ইট উইল বি হেল্পফুল যে আমরা ক্লাসটাও মনিটর করতে পারবো ঠিক মতো, যে অ্যাকচুয়ালি যারা রেজিস্টার করছো আর অ্যাডমিশন নিছো তোমাদের জন্য। ওকে, সো তাহলে এখন ফার্স্ট অফ অল আমি তোমাদের যাদের যাদের নাম বলতেছি তোমরা একটু রেসপন্ড করবা। ওকে, এখন অ্যাটেন্ডেন্সের সময় তোমরা একটু ক্যামেরাটা অন করো, যার নাম ডাকবো তো তাহলে যেন আমি দেখতে পারি যে তোমরা আসলে আছো নাকি। ওকে, ভাইয়া একটু স্ক্রল আপ করবো। ভাইয়া আমার ফোনে চার্জ নাই, এই জন্য নিচে চার্জ লাগাই পড়তেছি, তো আমি ক্যামেরা অন করতে পারবো না, সরি। আচ্ছা ঠিক আছে, ওকে, সো মানে নিচে বসে পড়তেছি না, খাটের উপরে। ঠিক আছে বুঝতে পারছি। ওকে ওকে, সো এখন খান মোহাম্মদ আবরাল লাবিব। প্রেজেন্ট ভাইয়া। ওকে, জাইফ রহমান। প্রেজেন্ট। মোহাম্মদ হামজা। মোহাম্মদ হামজা নাই। ওকে, তাহজান বিন তাহের। প্রেজেন্ট ভাইয়া। ওকে, পার্থ শর্মা। প্রেজেন্ট। স্বর্ণজিৎ পল। প্রেজেন্ট ভাইয়া। ওকে, আদনান তৌফিক। স্যার ল্যাপটপে প্রেজেন্ট ইয়া চ্যাটে লিখেছে। চ্যাটে লিখে দিছে। ওর ওকে, মাইক নষ্ট ভাইয়া। ঠিক আছে। রাইসা আজহার সুয়া। প্রেজেন্ট ভাইয়া। আহমেদ শরীফ। প্রেজেন্ট ভাইয়া। নিদিতা বিশ্বাস। প্রেজেন্ট ভাইয়া। ওকে, তাসনুবা নওরিন মাইশা। প্রেজেন্ট ভাইয়া। ওকে, আবরার শ্রাবণ। প্রেজেন্ট স্যার। ওকে, তাহসিন বিন আফজাল। ভাইয়া তাহসিন আফজাল প্রেজেন্ট। আচ্ছা, তাহসিন আফজাল, সরি।
তাহসিন আফজাল প্রেজেন্ট। ফারিসি ফাহাদ, প্রেজেন্ট ভাইয়া। ইসমাত জাহান জয়া, প্রেজেন্ট ভাইয়া। রাফিদ খান, প্রেজেন্ট ভাইয়া। নাদিয়া ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। সাবিকুন নাহার, ও তো অ্যানসারই করছে। ওকে। বুশরা নাসিম, প্রেজেন্ট স্যার। ওকে। জান্নাতুন নাইম মেহজাবিন, প্রেজেন্ট ভাইয়া। সাফওয়ান চৌধুরী, সাফওয়ান চৌধুরী, ওকে অন্য ক্লাসে ছিল? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। আজমাইন মাহতাব, প্রেজেন্ট ভাইয়া। ফাইয়াজ কামাল, প্রেজেন্ট ভাইয়া। মুক্তাসিম আলম সাবিত, প্রেজেন্ট ভাইয়া। থ্যাংক ইউ। ফাতিমা আল জাহরা রূপকথা, আজকে রূপকথা কোথায়? রূপকথা আজকে আসে নাই। প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা, আসছো। ওকে। আচ্ছা, না ওয়াসি একটু পরে আসবে তোমার নাম। ওকে, সো রূপকথার পর তাসিন কবির, প্রেজেন্ট স্যার। ওকে। মাহফুজ আহমেদ আরিফিন, ওকে, ভাইয়াও থ্যাংক ইউ। প্রেজেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট দেখছি বলছে। চ্যাটে। এরপরে ফারজানা রাব্বানি, প্রেজেন্ট ভাইয়া। থ্যাংক ইউ। জারিন তাসনিম চৌধুরী, ও তো অ্যাবসেন্ট। প্রেজেন্ট ভাইয়া। না আচ্ছা, এরপর শামস বরকতুল্লাহ ভুইয়া, প্রেজেন্ট ভাইয়া। ওকে। নুজহাত রহমান সুবা, প্রেজেন্ট ভাইয়া। ওকে। কাজী জোহাব হায়দার, প্রেজেন্ট। এরিক রায়ান, ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। ওয়াসি, তুমি তো প্রেজেন্ট। ইয়েস ভাইয়া। মুর্শিদা আলম রিপা, ওকে। মোহাম্মদ ইফতি, প্রেজেন্ট। সামিয়া আক্তার, প্রেজেন্ট ভাইয়া। ওকে। আলিফ মোল্লা, ওকে, প্রেজেন্ট। মুতাসিম মুশফিক, প্রেজেন্ট। অলরাইট। সো তাহলে এতটুকু পর্যন্ত অফিসিয়াল লিস্ট আমাকে অফিস থেকে পাঠাইছে আপডেট। এরপরে যাদের নাম ডাকা হয় নাই, তোমরা একটু কষ্ট করে, যেটা বললাম যে আজকে তো ওয়েডনেসডে, কালকে থার্সডে এর মধ্যে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও, ওকে? বিকজ ভাইয়া স্যাটারডে থেকে, হ্যাঁ বলো। 2000 টাকা দিয়ে অ্যাডমিশন নিছি ভাই, আমার নাম নাই। তোমার নাম তো ফিজিক্সের এখানে তো আবিদ লেখা রহমান নাই। ভাই, অ্যাডমিশন নিছি তো আমি। ভাইয়া আমি অ্যাডমিশন দিছি, আমারও নাম নাই, আমি কালকে ভাই দিয়েছি। এটা স্ক্যাম ভাই, ভাইয়া স্ক্যাম কালকেও অ্যাডমিশন 2021। আমিও ওকে, সো তাহলে একটা কাজ করো। কত মিথ্যা আবিদ। সো তাহলে পরে তোমরা অফিসে একটু কন্টাক্ট যা করো, দেখে বলো আমার যে নাম আছে নাকি না। আমাকে যেন আপডেটেড লিস্টটা পাঠায়, আর যাদের নাম এখনো ডাকা হয় নাই, ওকে, যারা এখনো অ্যাডমিশন নেওয়া নাই আর কি, বেসিক্যালি তোমরা একটু কষ্ট করে ইহাব অফিসে যে তোমাদের অ্যাডমিশনটা কনফার্ম করো, বুঝছো? বিকজ আমাদের আমি এখনই সবকিছু কনফার্ম এরকম করতেছি। অফিসের সেন্ট্রালি ওরকম কন্ট্রোল করা হচ্ছে প্রত্যেকটা জিনিসে। এই যে আমি বলছিলাম না যে ক্যামেরা অন রাখার ব্যাপারে, এটা যে এখানে মনে করো যে একজন ক্যামেরা উল্টায় রাখছে, হ্যাঁ তোমার ক্যামেরাটা তো উল্টানো, এগুলা তারা আমি কি লিখতেছে এটা না দেখে তারা আরেকজনের ক্যামেরাতে দেখতেছে, এটা দেখতেছে, ঠিক আছে? এরপরে আগের আমার ব্যাচে কি কাছে স্লিপ হয়েছে, আছে। জাস্ট একটা মেয়েকে দেখার জন্য 4টা ছেলে নতুন ব্যাচ জয়েন করছে আমার, বুঝছো? এইটা মাশাআল্লাহ। ওয়াও। ওই মেয়ে ক্যামেরা অন করবে আর ছেলেরা লেকচার না দেখে জাস্ট এমনি তাকায় থাকে।
ঠিক আছে? Powerful. জাস্ট এই 1.5 ঘন্টা একটা মেয়েকে দেখার জন্য ওরা 3,500 করে বেতন দেয় আমারে। কি অবস্থা বুঝছো? এর জন্য হ্যাঁ তোমার তো প্রফিট। হ্যাঁ, সুন্দর সুন্দর মেয়ে ব্যাচে পড়লে ভালো, ওরকম ছেলেদের অ্যাটেন্ডেন্স বেড়ে যায়, বুঝছো? আচ্ছা, তো তাহলে তোমাদের যেটা বললাম, যারা যারা এখনো যাদের নাম ডাকা হয় নাই, বেসিক্যালি তোমরা একটু কষ্ট করে তোমাদের প্যারেন্টসদেরকে বলবা যে তোমাদের নিজেদের যাইতে হবে না, প্যারেন্টসরা কথা বললে ওই হাব অফিসে যে অ্যাডমিশনটা ফিল আপ করে আসলে পরেই কাজ হয়ে যাবে। অলরাইট, সো জি তাহলে ভাইয়া। আজকে আমরা ক্লাসটা এতটুকুই রাখতেছি। ভাইয়া কোনো হোমওয়ার্ক নেই? না, আজকের ক্লাসের জন্য কোনো হোমওয়ার্ক নাই। তোমাকে তো মানুষ পিটাবে জোহাব, এমনি করে হোমওয়ার্ক বললে তোমার মানুষজন Sorry পরে ভাইয়া। পিটাবে। ওই যে ওরকম মিম থাকে না যে ক্লাস অলমোস্ট আর শেষ, কিছু টিচার করার নাই হোমওয়ার্ক ভাই। দিতে ভুলে গেছে, এরপরে যখন নাকি একটা ওরকম হাত তুলে বলে যে ভাইয়া হোমওয়ার্ক দিলা না, ওরকম অবস্থা, বুঝছো? আচ্ছা, তো তাহলে জি তোমরা ভাইয়া। এই যে ফার্স্ট উইক তো প্রথম দিকে ক্লাস আমরা একটু লাইটলি নিব, বাট ওকে ভাইয়া। বেসিকটা আমরা আস্তে আস্তে বিল্ড আপ করতেছি, বিকজ এগুলো তোমাদের খুবই ভাইটাল। যে এই বেসিক গুলা না থাকলে পরে যাই বলি না কেন তোমরা রিলেট করতে পারবা না, বুঝছো? তো এর জন্য জি আস্তে ভাইয়া। আস্তে ফার্স্টে যতটুকু অল্প পড়াইতেছি অল্প জিনিসটাই ভালো মতো অ্যাবজর্ব করার ট্রাই করো। ইনশাআল্লাহ পরের দিকে ওকে তখন তোমরা সবকিছু বুঝতে পারবা যে এইগুলা বেসিক বুঝা অ্যাকচুয়ালি কত ইম্পর্টেন্ট ছিল। ওকে, সো ওকে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। জি ওকে ভাইয়া। ভাই, আসসালামু আলাইকুম ভাই, হাফেজ ভাইয়া। আই ভাই গুড নাইট ভাই। আবিদ পাবজি খেলবি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। আচ্ছা, goodbye ভাই। ভাইয়া সাফন দিনাজপুরে গেছে, এই কারণে ক্লাস করতে পারেনি। ও আচ্ছা, ঠিক গেমে আছে, ঢুক। ওকে একটু আগে বাইরে। ওকে।